কাজ থেকে, রাইট? তোমার মূল ফোকাস থাকে যে তুমি তোমার জীবনকে অর্থবহ করবা, তোমার স্রষ্টার সাথে একটা সম্পর্ক থাকবে, তোমার সমস্ত কাজ দিয়ে তুমি স্রষ্টার দিকে ধাবিত হবা তোমার নিজের ভালোর জন্য, তোমার নিজের কল্যাণের জন্য। এবং তুমি ওই তোমার সম্পর্কগুলা, তোমার রিসোর্সগুলোকে তুমি অ্যালাইন করবা ওইভাবে যেন তুমি সবার জন্য বেনিফিশিয়াল হও এবং তোমার সম্পর্কগুলোও তোমাকে বেনিফিশিয়াল করে, দুইটাকে কমপ্লিমেন্ট করে। কিন্তু তুমি ওই যে একটা বিনোদন, একটা পাওয়ার নেশা, একটা রিসোর্সের নেশা, সেই নেশাটাতে তুমি অস্থির হয়ে যাও। আমি যেহেতু বহু ধরনের মানুষের কাউন্সেলিং করি, সেহেতু আমি জানি যে এখানে মানুষের যে চাওয়ার কোনো শেষ নাই। সে চায়, সে রিসোর্স নিতে চায়, কিন্তু সে রিসোর্স দিয়ে সে কী করবে সে জানে না। সে খালি জানে সে চায়, সে খালি জানে যে সে পপুলার, সে আরও পপুলারিটি চায়। ওই ইউটিউবের যে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেই ইনফ্লুয়েন্সার জানে সে আরও সাবস্ক্রাইবার চায়। যে টাকা আয় করতেছে সে জানে সে আরও টাকা আয় করতে চায়। যে ডাক্তার রোগী দেখতেছে সে জানে সে খালি আরও রোগী বাড়াইতে চায়, কিন্তু সে জানে না এটা দিয়ে সে কী করবে। সে জাস্ট জানে সে আরও চায়। এবং আল্লাহ এক্স্যাক্টলি জিনিসটা বলতেছে, তোমরা খালি আরও চাও, তোমরা তোমার বন্ধুর থেকে আরও বেশি চাও। তুমি অমুক লোকের থেকে বড় বাড়ি চাও, কিন্তু তুমি জানো না তুমি বড় বাড়ি দিয়ে কী করবা। তুমি জানো তুমি তার থেকে বেশি চাও, কিন্তু তুমি জানো না তার থেকে বেশি দিয়ে তুমি কী করবা। আল্লাহ বলছেন হাত্তা জুরতুবুল মাকাবির, হাত্তা আনটিল তুমি আসলে কবরে পৌঁছো, তুমি শেষ হয়ে যাও, তুমি কবর পর্যন্ত পৌঁছাও। মিনিং ওই যে ফিশারম্যান যে মাছ সহ ডুবে গেছে, ওই তুমি ওরকম ডুবে যাওয়ার আগ পর্যন্ত, মাটিতে কবরে ঢুকে যাওয়ার আগ পর্যন্ত তুমি খালি চাও। কিন্তু ওই চাওয়া দিয়ে তোমার কি হবে তুমি জানো না। কিন্তু এই রিসোর্স গেইন করা অ্যাট দ্য এক্সপেন্স অফ ইউর পারপাস তোমাকে ডুবাই দেয়। আলহাকুমুত তাকাসুরের আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্টের প্রতি আমাদের যে একটা অন্ধ অবস্থা এখন তৈরি হয়েছে। আমরা এখন একটা এন্টারটেইনমেন্ট ফ্রিক জেনারেশন হয়ে গেছি। স্পেশালি পৃথিবীর 7 বিলিয়ন মানুষের মধ্যে টপ যে 1 বিলিয়ন মানুষ, টপ 1 বিলিয়ন মানুষ, এবং আমার অডিয়েন্সের বেশিরভাগই সেই অংশের মধ্যে পড়ে আর্থসামাজিক প্রেক্ষাপটে। এই যে টপ 1 বিলিয়ন মানুষ বা টপ 2 বিলিয়ন মানুষ, এই মানুষদের কাছে এন্টারটেইনমেন্ট হয়ে গেছে একটা, মানে আমাদের কেন এত এন্টারটেইনমেন্ট লাগে আমরা কিন্তু এটা চিন্তা করি না। যে আমার দাদার তো এত এন্টারটেইনমেন্ট ছিল না, কিন্তু আমরা এত এন্টারটেইনড কেন, এত এন্টারটেইনমেন্ট আমাদের লাগে কেন, এই প্রশ্নটা আমরা করি না। আমরা প্রোগ্রামড হয়ে গেছি এই চিন্তায় যে আমাদের এন্টারটেইনমেন্ট লাগবে, আমাদের খালি এন্টারটেইনমেন্ট লাগবে, আদারওয়াইজ আমরা অ্যাজ ইফ চলতে পারি না। আমি এক জায়গায় বসে আছি, সাথে সাথে আমার গেম খেলতে হবে। আমি কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি, আমার ওই জায়গাতেও বসে বসে আমার একটা ইউটিউবে কিছু একটা দেখতে হবে। আমার সবসময় কোনো একটা স্টিমুলেশন লাগবে, অ্যাজ ইফ ওই স্টিমুলেশন ছাড়া আমি চলতে পারতেছি না। এটা কি? এটা হচ্ছে একটা ডোপামিনের খেলা, রাইট? এটা একটা ডোপামিনের খেলা। যে আমার শরীরে যে হরমোনগুলোর মধ্যে আছে, এর মধ্যে একটা হরমোন হচ্ছে ডোপামিন। এই ডোপামিন দিয়ে আমাদেরকে পরিচালনা করা হচ্ছে। আমাদেরকে ডোপামিন ইটসেলফ, কোনো হরমোনই ইটসেলফ কোনো খারাপ হরমোন না, বা যে কোনো হরমোনকে যদি আমি ভুলভাবে ভুল কারণে স্টিমুলেট করি, এটা আমার জন্য লং রানে খুবই খারাপ। এই যে কন্টিনিউয়াসলি আমরা ওভার স্টিমুলেটেড একটা জেনারেশন, যে সব সময় তাকে কার্টুন দেখতে হয়, সব সময় গেম খেলতে হয়, সব সময় তাকে মোবাইলে কিছু একটা দেখতে হয়, সব সময় তাকে নাটক সিনেমা দেখতে হয়, সব সময় তাকে অনলাইনে খাবার অর্ডার দিতে হয়। সে চিন্তাই করতে পারে না যে সে সিম্পলি গাছের নিচে 1 ঘন্টা বসে থাকবে। সে জাস্ট ভাববে। তার মধ্যে ওই স্টিলনেস নাই, ওই সাকিনা নাই। আমাদের একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আমাদের ইসলাম, সেটা হচ্ছে সাকিনা, যেটাকে আমরা ইংলিশে বলি মাইন্ডফুলনেস, বাট সাকিনা মাইন্ডফুলনেসের থেকে আরও অনেক বড়। সাকিনা হচ্ছে যেখানে তুমি স্থির এবং তুমি কমফোর্টেবল তোমাকে নিয়ে এবং তোমার বাস্তবতা নিয়ে।
এটা সাকিনার খুব, আমি বলবো, ওভার সিম্পলিফাইড একটা ডেফিনেশন, বাট দেন এগেইন, বাট আমি জাস্ট সহজভাবে বোঝানোর জন্য আমি বললাম যে আমাদের মধ্যে অস্থিরতা আছে, আমাদের মধ্যে কেওয়াস আছে, আমাদের মধ্যে কোনো হারমোনি নাই। কেন? কারণ আমাদের আরও বিনোদন লাগবে। এই জিনিসটা কিন্তু একদিনে হয় নাই, আমি এটা নিয়ে একটু বলতে চাই, কারণ এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, আমাদের সমাজে সবার জন্য এটা বোঝা, যে আমরা একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডের যদি কোনো মূল কথা থাকে, ক্যাপিটালিজমের আবার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে ক্যাপিটালিজম অ্যাজ আ, লেটস সে, ইকোনমিক প্রসেস, or capitalism from a purely economic perspective. আরেকটা হচ্ছে ক্যাপিটালিজম অ্যাজ আ ফিলসফি, রাইট? ক্যাপিটালিজম অ্যাজ আ ফিলসফি। আমি বলতেছি এখানে ক্যাপিটালিজম অ্যাজ আ ফিলসফি, যেটা আমাদেরকে খাওয়ানো হইতেছে এবং আমরা এটা গপ গপ করে খাইতেছি। ক্যাপিটালিজম অ্যাজ আ ফিলসফি আমাদের মডার্ন ওয়ার্ল্ডে, আপনি এটা আমেরিকা বলেন আর আপনি চায়না বলেন, ওভারওয়েলমিংলি যেই জিনিসটা আমরা মানুষ খাচ্ছি, যেই জায়গাতে আমেরিকা বা চায়না একই এবং পুরো পৃথিবী বেশিরভাগ জায়গায় একই, সেটা হচ্ছে প্র্যাকটিসিং ব্লাইন্ড ক্যাপিটালিজম। এখানে ক্যাপিটালিজম বলতে আমি ফিলসফিকে বুঝাইতেছি, ইকোনমিক সেন্সে না, যে আরও লাগবে, মানে ক্যাপিটালিজমের যে কম্পিটিটিভনেস এবং এটার যে একটা বাউন্ডলেস রিসোর্সফুলনেস হওয়ার একটা যে বাধা, মানে একটা চেষ্টা, যে চেষ্টার কোনো শেষ নাই, সেই চেষ্টাটাকে আমি বলতেছি। যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাকে বড় হইতে হবে, এবং এই বড় হওয়াটাই সব কিছু, আরও রিসোর্সফুল হওয়াটাই সব কিছু, রাইট? প্রত্যেকটা মানুষের যে কোনো মূল্যে চেষ্টা করা উচিত আরও রিসোর্সফুল হওয়া, এইটাই তার লাইফ, দ্যাটস ইট। তোমার কাজ হচ্ছে রিসোর্সফুল হওয়া, তোমাকে আরও রিসোর্সফুল হইতে হবে যে কোনো মূল্যে, যেমনে হোক। এবং এইটা আমাদেরকে আসলে খুব ঠান্ডা মাথায় আমাদেরকে এটাতে প্রোগ্রাম করা হয়েছে, আমাদেরকে এটা শেখানো হয়েছে, এবং আমরা শিখতেছি এবং আমরা প্র্যাকটিস করতেছি। বস্তুবাদী সমাজ তো যেটা তৈরি করতে চায় সেটা হচ্ছে গিয়ে কি, সেটা তৈরি করতে চায় আইডিয়াল কনজিউমার তৈরি করতে চায়, ভোক্তা তৈরি করতে চায়, আদর্শ ভোক্তা তৈরি করতে চায়, ভোগবাদী সমাজ তৈরি করতে চায়। যে আইডিয়াল কনজিউমার, যে সে কখনোই হ্যাপি না, সে মনে করে যে আরেকটু খাইলে, নতুন মোবাইলটা কিনলে, নতুন হেডফোনটা কিনলে, নতুন ল্যাপটপটা কিনলে, নতুন গাড়িটা কিনলে, নতুন ফ্ল্যাটটা কিনলে, নেক্সট প্রমোশনটা পাইলে, নেক্সট ডিগ্রিটা শেষ করলে সে ফুলফিলড হবে। কিন্তু সে ফুলফিলড হবে না, সে তখন তারপরে এটাতে আগ্রহ হারায় ফেলে সে নতুনভাবে সে শূন্যতা অনুভব করবে, আবার সে নিজেকে পূরণ করতে যাবে, সে অজানা কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবে, কিন্তু সে জানে না সে কার কাছে প্রমাণ করতেছে। সে তার শূন্যতা পূরণ করার জন্য খাবে, কিন্তু খাওয়ার পরে সে আরও শূন্য হবে। সে আজকে বাই 1 get 1 পিৎজা খাবে, কালকে বাই 1 get 2 পিৎজা খাবে, কালকে বাই 1 get 3 পিৎজা খাবে, কিন্তু তার খিদাটা যাবে না, সে খুব তাড়াতাড়ি তার খিদা চলে আসবে। এইটা হচ্ছে ভোগবাদী সমাজের মূল কথা। তুমি বেশি আয় করো, বেশি ব্যয় করো। তুমি আয় করো কারণ তুমি ব্যয় করবা তাই তুমি আয় করবা, কিন্তু তুমি জানো না এই সাইকেলটা তোমাকে কই নিয়ে যাচ্ছে, আনটিল তুমি ওই ফিশারম্যানদের মতো তোমার মাছ নিয়ে তুমি ডুবে যাও। সো আইডিয়াল কনজিউমার ইজ নেভার হ্যাপি। এবং এই আইডিয়াল কনজিউমার কার জন্য ভালো? যারা এই ভোগবাদী পিরামিডের সবচেয়ে উপরে বসে আছে, তাদের জন্য সবচেয়ে ভালো। আপনি যত খরচ করবেন তারা তত ব্যবসা করবে, সেটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি হোক, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হোক, সব জায়গায় এটা সত্যি। একটা সিম্পল এক্সাম্পলই চিন্তা করেন না, ধরেন আমাদের জীবদ্দশাতে আপনার বয়স যদি অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 50 হয়, আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন যে 2টা প্লেয়ার, আজকে মানে আগের সময় জেনারেশনের 2টা প্লেয়ার, এখনকার জেনারেশনের 2টা প্লেয়ার। ধরেন আগের জেনারেশনে আমি ধরলাম ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যারাডোনা আর পেলে, রাইট? ম্যারাডোনা এবং পেলে। আর এখনকার জেনারেশনের ধরেন মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো, মানে খুব পপুলার নাম বলতেছি আমি সহজে বোঝানোর জন্য। ম্যারাডোনা আর পেলে সারা জীবনে যে টাকা, তারা
দুইটা গ্রুপই ভালো খেলতো। ম্যারাডোনা পেলেও ভালো ফুটবল খেলতো, আবার মেসি ক্রিস্টিয়ানো রোনালদো ভালো ফুটবল খেলে। এখন ঘটনা হইল, ম্যারাডোনার পেলে সারা জীবনে যত টাকা আয় করছে, অ্যাকর্ডিং টু ফিফার স্টাডি, মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এক বছরে তার থেকে বেশি আয় করে। এক বছর অ্যাক্টিভ ইয়ারে সে বেশি টাকা আয় করে। কেন আয় করে? কার টাকা তাদের পকেটে যায়? কনজিউমারদের টাকা, সাধারণ মানুষদের টাকাটা তার কাছে যায়। সাধারণ মানুষ তারে কোথায় টাকা দিল? এই যে আমি আপনি সবাই টিভিতে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, তাদেরকে নিয়ে কথা বলতেছি, ওইখানে অ্যাডভার্টাইজাররা তাদের লোগো দেয়, অ্যাডভার্টাইজাররা সেখান থেকে বেনিফিট পায়। সেখানে আমি আপনি কোথায়? অর্থাৎ কি, এই যে মাত্র একটা জেনারেশনের মধ্যে কনজিউমাররা আরও বেশি কনজিউম করা কত বাড়ায় দিছে। এটার একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে এটা। আমাদের কেন এত এন্টারটেনমেন্ট লাগে এটা আমরা চিন্তাই করি না। আমাদের এত এন্টারটেনমেন্ট লাগে কারণ যারা বিশাল বড় ব্যবসায়ী, তারা চায় আমাদের ব্যবহারটা, কনজিউমার বিহেভিয়ারটাকে এমনভাবে তৈরি করতে যেন আমরা বেশি আয় করি, বেশি ব্যয় করি। আমরা আরও পিৎজা খাই, আমরা আরও বার্গার খাই, আমরা আরও গেম খেলি, আমরা আরও কিনি, তারপরে আমরা শেষ হয়ে যাই। এবং এক্স্যাক্টলি এটার হচ্ছে কি, যেটা আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর। তোমরা আরেকজনের দিকে তাকায় কম্পিট করে করে তোমরা আরও জমাচ্ছ, তোমরা ডেসপারেট নিজেদেরকে আরও রিসোর্সফুল করার জন্য। বাট তোমরা চিন্তা করতেছো না যে এই রিসোর্সফুলনেস দিয়ে আমি কি করব। তোমার জাস্ট আরও রিসোর্স লাগবে। কেন লাগবে তুমি জানো না, বাট লাগবে। এবং তোমার একটা আশা যে ওই প্রমোশনটা হইলে আর ওরটুক বেতনটা বাড়লে তোমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু ওইটা বাড়ার সাথে সাথে তুমি পরের জমিটার দিকে তাকাও, পরের অ্যাপার্টমেন্টের দিকে তাকাও, পরের ইস্যুটার দিকে তাকাও, এবং তুমি সবাইকে গল্পটা বলতে থাকো, জানো আমার এটা আছে, আমার ওইটা আছে, আহা আমার ওরকম আছে, আমার সেরকম আছে। আবার তোমাকে যখন অন্য কেউ গল্প বলে তখন তোমার কাছে মনে, ইস আমার যদি থাকতো তাহলে তো আমি ফুলফিলড হইতাম, আমার আর কোনো সমস্যা থাকতো না। বাট এই ফুলফিলমেন্ট তোমার আসে না। এবং এক্স্যাক্টলি এই জিনিসটাই আল্লাহ বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, রাইট? সো আলহাকুমুত তাকাসুরের এইখানে এই অনেকগুলো ছোট 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 এলিমেন্ট আছে। এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে সাইকোলজি বলতে, সেটা হচ্ছে আমরা খেয়াল করি না যে আমাদেরকে এমনভাবে প্রোগ্রাম করতেছে, এমনভাবে আমাদেরকে গল্পগুলো বলতেছে, ন্যারেটিভটা দিতেছে, যেইখানে আমার কাজ হচ্ছে গিয়ে আরও কনজিউম করা। এই এন্ডলেস কনজামশন আমাকে ডুবাই দিতেছে মানসিকভাবে। আমাদের যে অ্যাডিকশান বাড়তেছে, সুইসাইড বাড়তেছে, ফ্রাস্ট্রেশন বাড়তেছে, ডিপ্রেশন বাড়তেছে, একটা বড় কারণ হচ্ছে উই আর বিকামিং ব্লাইন্ড কনজিউমার্স। বেশি টাকা আয় করব, বেশি টাকা ব্যয় করব, এবং আমরা মনে করি এটা সামহাও আমাদেরকে ভালো রাখে, যেটা আমাদের জন্য কখনোই স্বাস্থ্যকর না, কোনোভাবেই স্বাস্থ্যকর না। আমরা কোনো একটা জায়গায় গিয়ে আমরা চিন্তা করতে পারি না, যাচ্ছে থাক না, আমার তো আর দরকার নাই, আমি তো ভালো আছি, আমার কেন এত লাগবে, আমাকে তো আল্লাহ ভালো রাখছে, কেন আমি গ্রেটফুল না। এই জায়গায় একটা বড় পয়েন্ট হচ্ছে যেটা পরে আরেকটা ক্লাসে আমি আরও ডিটেলসে বলবো, বাট আমি এখানে একটু মানে ইনিশিয়াল কথাটা বলতেছি। সেটা হচ্ছে যে আইডিয়াল কনজিউমারের একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে অবশ্যই সে স্বার্থপর, কারণ সে সেলফ অবসেস, সে তার নিজেকে নিয়ে ভাবে, এবং সে কমপ্লেইন করে, সে নিজেকে ভিকটিম মনে করে সবসময়। সে দায়িত্বশীল না অন্যদের প্রতি। সে মনে করে যে আমাকে সবাই দিচ্ছে না, আমাকে সবাই, আমার জন্য কেন সবাই করতেছে না, কেন আমাকে কেন্দ্র করে সব কিছু ঘোরে না। সে এটা চিন্তা করে না যে আমাকে যেহেতু অনেক কিছু দেওয়া হয়েছে, সেহেতু আমার সবার জন্য করা উচিত। সে এটা চিন্তা করে, সে চিন্তা করে যে আমি কেন আরও পাইলাম না। সে আরও কমপ্লেইন করে, এবং সে নিজেকে সবসময় ভিকটিম মনে করে। সে সবসময় নিজেকে ভিকটিম মনে করে। সো এই মাইন্ডসেটগুলো, এই যে লাইন আলহাকুমুত তাকাসুরের পিছনে লুকায় আছে, যে তুমি আরও চাও কারণ তোমার শূন্যতা আরও বেশি, এবং তুমি
তুমি স্বার্থপরভাবে নিজের জন্য সব কিছু চাও, তুমি খালি নিজেকে আরও রিসোর্সফুল করতে চাও, মানে যে কোনো মূল্যে রিসোর্সফুল করতে চাও। এবং এই যে একটা চিপ ডোপামিন এফেক্ট, যে মানে খুব সস্তাভাবে নিজেকে অল্প সময়ের জন্য প্রভাবিত করা, উজ্জীবিত রাখার চেষ্টা করা। কিন্তু সেই উজ্জীবিত রাখাটা, ইভেন আপনি যদি খুব খেয়াল করেন যে আমাদের টিনেজারদের ন্যারেটিভ একটা ওয়ার্ড আছে, সেটাকে বলে কিল টাইম। উই কিল টাইম। Why do you have to kill time? I mean, I'm doing this because I want to kill time. Why do you want to kill time? Because I hate my existence. I hate my life. কারণ এটার কোনো পারপাস নাই, এটার কোনো মিনিং নাই, এটার কোনো ডিরেকশন নাই। ইটস জাস্ট এটা খাও, আবার ওইটা খাও, এইদিকে তাকাও, ওইটা করো, তাহলে তুমি একটু স্টিমুলেটেড থাকবা। তারপরে আবার দ্য মোমেন্ট, মানে অ্যাজ ইফ ব্যাপারটা এমন যে ফেসবুক এবং ইউটিউব হচ্ছে আমার দুইটা, মানে আমি একটা কোমার পেশেন্ট, ভেন্টিলেশনের পেশেন্ট, যে নিজে শ্বাস নিতে পারি না। ইউটিউব, ফেসবুক এগুলো হচ্ছে গিয়ে কয়েকটা আমার লাইফ লাইন, যারা আমাকে বাঁচায় রাখছে। দ্য মোমেন্ট ইউটিউব, ফেসবুক সরে গেল বা আমার ভিডিও গেম সরে গেল, সাথে সাথে আমার লাইফ লাইন কেউ খুলে নিল এবং আমি এখন মারা যাব। এক্স্যাক্টলি ব্যাপারটা আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। আমরা মানুষ, আমরা রক্তে মাংসে মানুষ, বিবেক আছে, সব কিছু আছে, বাট আমরা বুঝতেছি না যে অনেক ক্ষেত্রেই এই জিনিসটা আমাদেরকে আস্তে আস্তে কোমায় নিয়ে যাচ্ছে, ভেন্টিলেশন নিয়ে যাচ্ছে, যেখানে এই জিনিসের স্টিমুলেশন ছাড়া আমি শ্বাস নিতে পারি না, আমি চলতে পারি না। এবং এই ব্যাপারে যদি আমরা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি না করি, দেন আমরা স্পিরিচুয়ালিটি বুঝিই নাই, আমরা কোরআনের ইনস্ট্রাকশন বুঝি নাই, আমরা সিম্পলি বুঝি নাই। এটা আল হাকুমুত তাকাসুর, এইখানে একটুকের মধ্যে এটা বলা আছে। তোমার পারপাসটা কি? তোমার কোথায় যাওয়ার কথা? তুমি কীভাবে নিজেকে ছোট করে নিয়ে আসছো? তুমি কীভাবে নিজেকে সংক্ষিপ্ত করছো, সংকীর্ণ করছো?